তো বন্ধুরা, ধরুন এমন একটা সময় যখন পৃথিবী জ্বলছে যুদ্ধের আগুনে, চারিদিকে শুধু বোমার শব্দ, চিৎকার আর মৃত্যুর গন্ধ। আজকে আমরা কথা বলবো এমন এক সৈনিকের গল্প নিয়ে যে শুধু শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, বরং যুদ্ধ করেছে বেঁচে থাকার জন্য এবং মানুষ হয়ে থাকার জন্য। এই সিনেমার নাম প্রিজনার অফ ওয়ার। এটা শুধু যুদ্ধের গল্প না, এটা একজন মানুষের আত্মসম্মান, সাহস আর প্রতিশোধের গল্প। চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হয় 1942 সাল থেকে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর সময়। এই সময় জাপানি সেনা বাহিনীর দক্ষিণ পূর্ব এশিয়া আর ফিলিপাইন দখল করে নিচ্ছে একের পর এক জায়গা। এই যুদ্ধের মাঝেই আমরা পরিচিত হই আমাদের মূল চরিত্রের উইং কমান্ডার জেমস রাইটের। সে একজন ব্রিটিশ RAF পাইলট, কিন্তু সে শুধু পাইলট না, সে একজন মার্শাল আর্টেরও এক্সপার্ট। একটা এয়ার মিশনের সময় তার প্লেন গুলি খেয়ে বিধ্বস্ত হয়ে যায় এবং সে শত্রু অঞ্চলে পড়ে যায়। সেখান থেকে তার জীবনের আসল নরক শুরু। জেমস রাইটারকে ধরে ফেলে জাপানি সেনারা। প্রথমে জিজ্ঞাসাবাদ, তারপর মারধর, তারপর চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় একটা ভয়ঙ্কর জায়গায় তাকে মেরে ফেলার জন্য। কিন্তু রাইট জাপানি সেনাদের মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়, আটকা পড়ে শত্রুদের ফাঁসানোর জালে। সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় আবার ক্যাম্পে। এই ক্যাম্পটা কোনো সাধারণ ক্যাম্প না। এখানে মানুষকে মানুষ বলে মনেই করা হয় না। এখানে খাবার নেই, ওষুধ নেই, চিকিৎসা নেই, শুধু অপমান আর অত্যাচার। প্রতিদিন বন্দী হওয়া কয়েদিদের দেখে কেউ না কেউ মারা যাচ্ছে। এই ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইতো একজন নিষ্ঠুর, নির্দয় অফিসার, যার কাছে বন্দীদের জীবন একটা খেলনার মতো। ক্যাম্পে কিছুদিন থাকার পর জেমস বুঝতে পারে এখানে একটা ভয়ঙ্কর খেলা চলে। বন্দীদের দিয়ে হাতাহাতি, মারামারি করানো হয় মৃত্যু পর্যন্ত। আর এই ফাইটগুলো জাপানি অফিসারদের বিনোদনের জন্য। যে জিতবে সে বাঁচবে, যে হারবে সে মরবে। যখন তারা জানতে পারে জেমস একজন মার্শাল আর্ট ফাইটার, তখন সে হয়ে যায় তাদের প্রিয় খেলনা। প্রথম ফাইটে জেমসকে নামানো হয় এক বিশাল দেহী বন্দির সামনে। চারিদিকে বন্দিরা ভয় পাচ্ছে, কারণ তারা জানে এ লড়াই মানে মৃত্যু নিশ্চিত। কিন্তু জেমস লড়ে অন্যভাবে। সে মারছে না রাগে, মারছে শুধু বাঁচানোর জন্য। একটার পর একটা নিখুঁত মুভ, দ্রুত আঘাত, শেষে সে জিতে যায়। এই এক ফাইটেই সে পুরো ক্যাম্পের নজর কেড়ে নেয়। তবে এই জয় ছিল শুধু জেমসের না, এই জয় সব বন্ধুদের মনে আসা জায়গায়। তারা দেখে এখনো লড়া সম্ভব। জেমসও ধীরে ধীরে অন্য বন্দীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। সে তাদের শেখাতে শুরু করে আত্মরক্ষা, ডিসিপ্লিন, ভয়কে নিয়ন্ত্রণ করা। আর এইভাবেই তাদের মধ্যে তৈরি হয় গোপন একতা। কর্নেল ইতো বুঝে যায় যে জেমস শুধু ফাইটার না, সে বন্দীদের মধ্যে নেতা হয়ে উঠেছে। তখন ইতোর ইগোতে আঘাত লাগে। সে চায় জেমসকে ভেঙে ফেলতে, আর তাই সে জেমসকে নামায় আরো ভয়ঙ্কর লড়াইয়ে। একটার পর একটা ম্যাচ, একটার পর একটা রক্তাক্ত যুদ্ধ। এই লড়াইগুলোর মাঝে জেমস হারায় তার কাছের মানুষদের। তার এক বন্ধুকে চোখের সামনে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য জেমসকে ভেতর থেকে ভেঙে দেয়, আর এইখানেই সে বদলে যায়। এখন তার লক্ষ্য শুধু বেঁচে থাকা না, প্রতিশোধ নেবারও। জেমস আর তার দল পালানোর প্ল্যান বানায়। গার্ডদের রুট, খাবারের সময়, পাহারার ফাঁক, সবকিছু হিসাব করা শুরু হয়। একদিন জেমস গার্ডদের নজর এড়িয়ে তাদের একটি স্যাটেলাইট ফোন চুরি করে নিয়ে আসে এবং সেই রাতেই গার্ডদের নজর এড়িয়ে জঙ্গলে চলে যায় তার অফিসে সিগন্যাল দিতে। এরপর আবার সেই ক্যাম্পে চলে আসে। কিছুদিন পর আবার সে তার এক বন্ধুকে নিয়ে যায় সিগন্যাল দিতে। এবার সক্ষম হয় সিগন্যাল দিতে US আর্মিকে। আর তখনই ইতোর ক্যাম্পে হইচই শুরু হয়ে যায়। শেষের লড়াইটা ছিল শুধু বাঁচানোর না, এই লড়াই ছিল স্বাধীনতার। ফাইট করার সময় সব বন্দীরা এক হয়ে বিদ্রোহ শুরু করে। পুরো ক্যাম্পে আগুন, চিৎকার, গোলাগুলি। বন্দীরা আর জাপানিদের ভয় পাচ্ছিল না। যে যার মতো জাপানিদের মেরে এই নরক থেকে পালানোর চেষ্টায় ছিল। আর তখনই জেমস শেষবারের মতো কর্নেল ইতোর মুখোমুখি হয়। দুজনের মারামারি ছিল ব্রুটাল, ইমোশনাল ও পার্সোনাল। শেষে জেমস জয়ী হয়। অনেক বন্দী মারা যায় আর অনেক বন্দী পালাতে সক্ষম হয়। জেমস আহত অবস্থায় ক্যাম্প থেকে বেরিয়ে আসে আর তার দলকে নিয়ে জঙ্গলের সেই ভাঙ্গা প্লেনে বসে পড়ে। আর আমেরিকার আরেকটি প্লেন এসে তাদের উড়িয়ে নিয়ে যায়। শেষের দৃশ্যে আমরা দেখি একজন মানুষ যে যুদ্ধবন্দী ছিল, সে কিন্তু কখনো দাস হয়নি। প্রিজনার অফ ওয়ার শুধু অ্যাকশন সিনেমা না, এটা দেখায় মানুষ কতটা সহ্য করতে পারে, স্বাধীনতার দাম কত ভয়ঙ্কর, আর আশা কখনো মরে না। যদি আপনি যুদ্ধভিত্তিক, রিয়ালিস্টিক, রক্তমাখা সার্ভাইভাল সিনেমা পছন্দ করেন, তাহলে এই সিনেমাটি আপনার জন্য একদম পারফেক্ট। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো সিনেমার গল্পে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।